নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হলো সূর্যগ্রহণ। হ্যাঁ, সূর্যগ্রহণের অলরেডি একটি ভিডিও কিন্তু আমার বানানো আছে, যেটি আপনি দেখতে পাবেন জাস্ট কয়েকটি ভিডিও আগেই হয়তো। বছর শেষে সূর্যগ্রহণে 6টি রাশির ভাগ্যে উন্নতি, সাফল্য, প্রেম। আবার তেমনই আমি আরও একটি ভিডিও বানাচ্ছি সূর্যগ্রহণ নিয়ে। আমি বলেছিলাম বানাবো আপনাদেরকে, যে মহালয়া সূর্যগ্রহণ কিন্তু সবার জন্য ভালো নয়। কারোর জীবনে বা ভাগ্যে কিন্তু কিছু খারাপ আছে বা বিপর্যয় আছে। তেমনি আজ সেই 4টি রাশি নিয়ে আমার আলোচনা, যাদের জীবনে কিন্তু বলা যায় প্রতারণার শিকার হওয়া, ঋণে জর্জরিত, বিয়ে প্রেমে তছনছ হয়ে যাবে, স্বাস্থ্য নিয়ে কিছু কথা আছে। তো এমনিভাবেই 4টি রাশির জীবনে কিন্তু কিছু প্রবলেম আসতে চলেছে মহালয়ার এই দিন থেকে, বা মহালয়ার দিন এই যে সূর্যগ্রহণ, সেই সূর্যগ্রহণ অক্টোবর মাসের 2 তারিখে। তো আমি বলবো আরেকটা কথা, যে অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন যাদের এখানে নেই যে 4টি রাশি। যারা আমার এই ভিডিওটি আজ প্রথম দেখছেন তাদের বলবো যে 4টি রাশি নিয়ে আমি বলবো, তাদের মধ্যে যদি এখানে কেউ না থাকেন তাহলে আমি বলবো আগের ভিডিওটা একটু দেখুন। নিশ্চয়ই হয়তো আপনার সেখানে বলা আছে, কারণ সেখানে 6টি রাশি নিয়ে বলা আছে যাদের কিন্তু খুব ভালো হতে চলেছে, এবং যাদের কিছু খারাপ আছে তাদেরকে আমি আলোচনাটা শুরু করা যাক। তো শুরু করার আগে বলি বন্ধুরা, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আজকে তাদের বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি অন্যান্য ভিডিওগুলি আপনি দেখবেন, ভিডিওর প্রতিটি গ্রহের ট্রানজিট, প্রতিটি রাশিফল, প্রতিটি রাশি নিয়ে আলোচনা, বিভিন্ন রকমের আলোচনা রয়েছে, বিভিন্ন জ্যোতিষীর টিপস দেওয়া আছে, জ্যোতিষী টোটকা কিছু কথা বলা আছে, যেটা কিন্তু আপনার জীবনে চলার পথে হয়তো সাহায্য করবে, আপনার জীবনে ভালো কিছু হয়তো ঘটাবে। তো অবশ্যই সেই সব ভিডিওগুলো কিন্তু দেখতে ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। আর অবশ্যই বলি বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকের ভিডিও। মহালয়া সূর্যগ্রহণ 2রা অক্টোবর, আশ্বিনের এই অমাবস্যায় মহালয়া প্রতি বছরের মতো। সেদিন আবার সূর্যগ্রাস বা সূর্যগ্রহণ, এটাই এবছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী কিন্তু সেদিন বুধবার রাত 9টা 13 মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ, চলবে ভোর পর্যন্ত 3টে 17 মিনিট পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু সূর্যগ্রহণ দেখা যাবে না আমাদের ভারতবর্ষ থেকে। এই সূর্যগ্রহণের প্রভাবে জেরবার হয়ে যেতে পারে 4টি রাশির জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। বছর শেষের এই সূর্যগ্রহণ শুভ হবে না 4টি রাশির ক্ষেত্রে। সেই 4টি রাশি কারা তাদের আজ বিস্তারিত আলোচনা। আসছি প্রথম রাশি। আমি একটা কথা বলে নিই তার আগে, আমি যে খারাপ বলবো মানে সবার খারাপ হবে সেটা কিন্তু নয়, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি বন্ধুরা, কারণ প্রতিটি মানুষের জীবনের জন্মছক কিন্তু আলাদা হতে পারে। আপনার মহালয়ার এই সূর্যগ্রহণ আপনার জন্য ভালো নাই হতে পারে, কিন্তু আমার চ্যানেলে যদি যান আপনি দেখতে পাবেন যে বৃহস্পতির মহাকৃপায় বা রাহু চক্রবৃদ্ধিতে কিন্তু কিছু কিছু রাশি আবার ভালো হতে পারে, সেইখানে আপনার হয়তো ভালো আছে। তো সব কিছু যে আপনার খারাপ হবে তেমনটা নয়, বা সব কিছু ভালো হবে তেমনটাও নয়, কারণ আপনার জন্মছক, গ্রহের অবস্থান কি বলছে সেটা কিন্তু সবথেকে বড় ব্যাপার। তাই আপনার এখানে যদি খারাপ থেকে থাকে অন্যটায় হয়তো কিছু ভালো আছে। সবার জীবনে সবটা একবারে খারাপ হয় না। তাই গ্রহের অবস্থান অনুযায়ী দুটোর এফেক্ট পড়বে, বিভিন্ন গ্রহের ট্রানজিটের এফেক্ট পড়বে। তো দেখা যাক এই মহালয়াটা আপনার জন্য কেমন, বা সূর্যগ্রহণটা আপনার জন্য কেমন হতে চলেছে। প্রথমে আসবো যে রাশির কথা নিয়ে, তিনি হলেন মেষ রাশি। বছর শেষে সূর্যগ্রহণে শুভ হবে না কিন্তু মেষ রাশির ক্ষেত্রে। যারা প্রেম করছেন তাদের বলবো যে প্রেম হয়তো ভেঙে যেতে পারে, বা প্রেমের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। তাই আমার একটা পরামর্শ, যতটা পারবেন মহালয়ার সূর্যগ্রহণের এই যে সময়, বা এই যে পুজোর যে সময়, যতটা পারবেন একটু দূরত্ব মেনে চলবেন, বা সে যেটা বলছে একটু শুনে চলার চেষ্টা করুন, তার মন জুগিয়ে চলার চেষ্টা করুন, একটু পারলে করুন। না হলে সম্পর্কের মধ্যে ঝামেলা, অশান্তির সৃষ্টি হতে পারে, বা সম্পর্ক ভেঙে অবধি যেতে পারে। যাদের বিয়ে ঠিক হয়ে গেছে তাদের বলবো যে একটু ভেবে চিন্তে দেখে শুনে নিন, কারণ হতে পারে আপনার যে বিয়েটা ঠিক হয়েছে সেটার মধ্যে অনেক কিছু প্রবলেম আছে,
যার কারণে আপনার বিয়েটা কিন্তু ভেস্তে যেতে পারে। কথাগুলো খুব খারাপ হলেও এটাই সত্যি বা হতে পারে আমি বলবো, কারণ সবার জীবনে আমি বলেছি সমান হবে না। তো আপনি অবশ্যই জ্যোতিষী পরামর্শ নেবেন যে এই বিয়েটা করা ঠিক হবে কি হবে না। যদি ঠিক হয়ে থাকে তো সেগুলো একটু হয়তো হতে পারে এই বিয়েটা যদি আপনি এখন করেন সব কিছু জেনেও, পরেও ভবিষ্যতে হয়তো আপনার জীবনে খারাপ কিছু নেমে আসবে, তো সেই জন্য একটু ভেবেচিন্তে নেবেন। কর্মক্ষেত্রে যারা আছেন কাজের চাপ, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু কাজ পণ্ড হয়ে যাবে। আপনার নিজের রাগ, ভিতরের কাজের প্রবলেম, এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে আপনার কাজটা ঠিকভাবে করতে হবে। হতে পারে শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছে, হতে পারে শত্রুরা আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করছে, যার কারণে আপনার কাজে ক্ষতি হয়ে যাচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে, কিন্তু সেখানে রাগলে আপনাকে চলবে না। তাদেরকে অ্যাভয়েড করে, তাদের কথা মাথায় না রেখে আপনাকে আপনার কাজটা আপনি করে যান, না হলে কিন্তু আপনারই ক্ষতি হবে। মেষ রাশি জাতক জাতিকারা, এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় কিন্তু কিছু ক্ষতি হতে পারে। স্টক মার্কেট সহ অন্যান্য কোথাও বিনিয়োগ করবেন না এই সময়টা আমার একটাই অনুরোধ, এই সময় কোনো রকম বিনিয়োগ কিন্তু যাবেন না স্টক মার্কেটে। ব্যবসায়ীরা একটু সাবধানে বুঝে শুনে চলবেন, কোথাও কোনো রকম বিনিয়োগে কিন্তু যাবেন না। আর্থিক জালিয়াতির শিকার হতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। তো যেখানে বিনিয়োগ করবেন বা কাউকে টাকা ধার দেবেন বা কোথাও আপনার টাকাটা অন্য কোথাও দিচ্ছেন, তো অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু দেবেন, না হলে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু টলমল হয়ে যাবে বা একটু প্রবলেম হয়ে যাবে। আর্থিক ঘাটতি হতে পারে, সম্পত্তির ঘাটতি হতে পারে, কারণ হতে পারে আপনার সম্পত্তি বিক্রি করে দিতে হবে, এমন পরিস্থিতি কিন্তু চলে আসতে পারে। তো ব্যবসার ক্ষেত্রে আমি বলবো কাউকে বিশ্বাস করবেন না, নিজের টাকা ঠিকভাবে রাখুন, নিজের ব্যবসা নিজের মতন করে চলুন। আসছি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কথা যদি বলা যায়, তো এই অমাবস্যার এই মহালয়া সূর্যগ্রহণে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্যের কিছু প্রবলেম হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে। ডায়েট নিয়ে সচেতন হন, আপনি কি খাচ্ছেন, আপনার রেগুলার খাওয়া দাওয়ার রুটিনটা কী, সেটা নিয়ে খুব সচেতন হতে হবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা। অসুস্থতার কারণে কাজে কিন্তু বিঘ্ন ঘটাবে। তো অবশ্যই যে কোনো রকম আপনার অসুস্থতা যদি আগের থেকে হয়ে থাকে বা শুরু হয়ে থাকে, কারণ 2 তারিখ আসতে খুব বেশি দেরি নেই, তো অবশ্যই স্বাস্থ্যহানি যাতে না হয়, স্বাস্থ্যে যদি কোনো রকম অসুবিধা না হয় বা কাজে বিঘ্ন যাতে না হয়, তার জন্য অবশ্যই আমি বলবো যে ডাক্তারি পরামর্শটা, যে কোনো প্রবলেমে ডাক্তারি পরামর্শ নেবেন। আজে বাজে বাইরের ভাজাভুজি, বাইরের খাবার থেকে একটু দূরে থাকুন আপনি মিথুন রাশির জাতক জাতিকারা। ডায়েটটা কী খাচ্ছেন সারাদিনে, আপনার কতটা প্রোটিন যাচ্ছে, কতটা ভালো খাবার, কতটা খারাপ খাবার যাচ্ছে, তো সেইগুলো একটু দেখে শুনে বুঝে করবেন অবশ্যই, না হলে কিন্তু আপনার স্বাস্থ্যে কিন্তু খুব প্রবলেম হবে, তার জন্য কিন্তু কাজে অসুবিধা হবে, স্বাস্থ্যহানি অবধি হতে পারে। দাম্পত্যের অশান্তি থাকবে, দাম্পত্য জীবনে কিন্তু কিছু অশান্তি বাড়বে এই একটা সপ্তাহ। তো সেই কারণে বলবো যে অবশ্যই একটু বুঝে শুনে চলবেন, একটু কথাবার্তা মেপে ঝুপে বলবেন, দরকার হলে একটু দূরত্ব সৃষ্টি রাখবেন। এটা আমার পার্সোনাল মত, যে একটু কথা কম বলুন, যেটুকু দরকার সেটুকু বলুন, খুব বেশি এক্সট্রা কথা আপনি বলবেন না। কাজ, আপনার অফিস, ব্যবসা ইত্যাদি নিয়ে সেগুলো নিয়ে থাকুন। তো দাম্পত্য জীবনে সামান্য কিছু অশান্তি থাকবে, সেগুলো চেষ্টা করুন এড়িয়ে যাওয়ার, কোনো অশান্তির মধ্যে জড়াবেন না, কারো কথায় রাগ করে বাড়িতে এসে অশান্তি করবেন না। তো এইগুলো একটু বুঝে শুনে চলবেন কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা। বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো আর্থিক ক্ষতি হতে পারে, বিনিয়োগ এই সময় কিন্তু একেবারেই করা চলবে না মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য, একদম বিনিয়োগ করবেন না এই সময়টায়। তো এই সময়টায় বিনিয়োগ করলে কিন্তু আপনার আর্থিক দিকে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, টাকাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আচরণটা আপনার সংযত করতে হবে, না হলে পরিবার বা কাজের জায়গায় কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। তো অবশ্যই বলবো নিজের রাগটাকে সম্বরণ করুন, আচরণ করছেন কি কথা বলছেন সেই কথাগুলোকে সংযত হন আপনি, না হলে কিন্তু কাজের জায়গা বলুন, পরিবারের জায়গাটা বলুন, একটু প্রবলেম কিন্তু হতে পারে মিথুন রাশির জন্য। আসছি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায় বিঘ্ন ঘটতে পারে। সূর্যগ্রহণে কিন্তু আপনার খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না কর্কট রাশির জাতক জাতিকাদের, আপনাদের ব্যবসায় কিন্তু বিঘ্ন হতে পারে। তাই ব্যবসার জায়গাটা খুব সাবধানে বুঝে শুনে আপনাকে পা ফেলতে হবে।
যে কোনো রকম ব্যবসার ডিসিশান নিতে গেলে কোনো রকম চিন্তা ভাবনা সব কিছু করে তারপরে আপনাকে যে কোনো স্টেপ কিন্তু সেইভাবে নিতে হবে। বিনিয়োগ আটকে যেতে পারে যে কোনো জায়গায় বিনিয়োগ করলে কিন্তু সেই টাকাটা আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, আটকে যাবে। তাই এই বলবো যে একটা সপ্তাহ কিন্তু আপনি বিনিয়োগ থেকে দূরে থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাদের। ঋণ নেবেন না এই সময় ঋণ নিলে হয়তো আপনি সেই টাকা ফেরত দিতে পারবেন না, তাই ভুল করে ঋণ নেবেন না, নাহলে কিন্তু হতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা নিঃস্ব হয়ে যাবেন, এমন অবধি হতে পারে দেউলিয়া হয়ে যাবেন। তাই ভুল করেও কিন্তু এই সময় ঋণ নেবেন না, কোথাও বিনিয়োগ করবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যর্থ হতে পারে সাফল্যের লাভের পথ। আপনারা যে এতদিন যে সাফল্যটা পেয়েছেন, এই একটা সপ্তাহে এমন কোনো কিছু ভুল ডিসিশান নেবেন না। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে আমি কর্কট রাশির অ্যাক্রস সবার জন্য বলছি, কোনো রকম এমন কিছু ডিসিশান নেবেন না, পারলে এই মধ্যে কোনো রকম ডিসিশানের মধ্যে যাবেন না যাতে কিন্তু আপনাদের সাফল্যের পথ কিন্তু যাতে নষ্ট না হয়ে যায়। তো অবশ্যই সেই জায়গাটা একটু মেনে চলার চেষ্টা করবেন। আত্মবিশ্বাসের অভাব হতে পারে, তাই নিজেকে সবসময় সংযত রাখবেন, আত্মবিশ্বাসকে কখনোই নষ্ট হতে দেবেন না। নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন, আপনার কিন্তু সাফল্য আছে। তাই অন্যান্য গ্রহ ট্রানজিটে আমি দেখেছি কিন্তু কর্কট রাশির সাফল্য আছে, তাই অবশ্যই সেই সব ট্রানজিটের ভিডিওগুলো আপনি দেখতে ভুল করবেন না। সেখানে গিয়ে আপনি দেখুন কোন জায়গাটা আপনার পজিটিভনেস আছে, কোন সময়টা আপনার পজিটিভনেস আছে, তো সেই জায়গাগুলো গিয়ে সেই সময়টা সেই কাজগুলো করুন। অবশ্যই এই একটা সপ্তাহ কিন্তু কোনো রকম ডিসিশানের মধ্যে যাবেন না, একটু মনোযোগ সহকারে থাকবেন, আত্মবিশ্বাস নিজেকে ধরে রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ বাড়াবেন না, না হলে কিন্তু ঋণের দায়ে আপনি পড়তে পারেন। কিছু অপ্রয়োজনীয় খরচ যা কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু খুব কষ্টের হতে পারে। পরিবারে কিছু উদ্বেগ বাড়বে, যেখানে কিন্তু আপনাকেই ধরতে হবে সেই হালটা। পারিবারিক উদ্বেগ হতে পারে, আর্থিক হতে পারে, সেটা পারিবারিক উদ্বেগ। তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। বা কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো একটু নিজেকে সময় দিন পরিবারের প্রতি। কী হচ্ছে না হচ্ছে একটু আপনি বুঝুন, কোথায় প্রবলেম হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন, সেগুলোকে সলভ করার চেষ্টা করুন। আসছি চতুর্থ রাশি ও শেষ রাশি, যিনি হলেন সিংহ রাশি। এই সূর্যগ্রহণ মহালয়ার দিন সিংহ রাশি কিন্তু বলবো যে জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সমস্যা বাড়তে পারে, আপনাদের বিবাহিত জীবনে সমস্যা বাড়তে পারে। তাই আপনাদের সঙ্গী যিনি আছেন, জাতক বা জাতিকারা যাই হোক না কেন, তো অবশ্যই কোনো রকম সমস্যা পারলে কথা বলার চেষ্টা করুন। কেউ নিজের মতন নিজে ভেবে নেবেন না যে এটা বলছে মানে এটাই, এইটা বলেছে মানে এটাই, এইভাবে ভাববেন না। তো অবশ্যই কথা বলার চেষ্টা করুন, কথা বলে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করুন, না হলে কিন্তু জীবনে সমস্যা বাড়বে। আর অবশ্যই দুজনার মধ্যে রাগ সম্বরণ করুন। আপনি সিংহ রাশির যিনি আছেন তাকে বলবো যে আপনি নিজের রাগটাকে সম্বরণ করার চেষ্টা করবেন। এই সময় কিন্তু আপনার একটা মানসিক সমস্যা বাড়বে বা মানসিক প্রেশার একটা বাড়বে, যার ফলে কিন্তু আপনাদের এই সপ্তাহটা কিন্তু খুব কষ্টের মধ্যে যাবে। তো অবশ্যই বলবো সাংসারিক জীবন বা বিবাহিত জীবনের সম্পর্কগুলো বা প্রবলেমগুলোকে মেটানোর চেষ্টা করুন, না হলে কিন্তু মানসিক বলুন বা কষ্টের মধ্যে বলুন যাবে। সম্পত্তি বা অন্য কোথাও বিনিয়োগ করলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা। কোথাও সম্পত্তি কেনার জন্য টাকা দেবেন না বা কোথাও কোনো রকম বিনিয়োগ করবেন না, তাহলে কিন্তু আপনার প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাই একটা সপ্তাহ কিন্তু কোনো রকম বিনিয়োগের মধ্যে যাবেন না। মহালয়ার দিন থেকে বা সূর্যগ্রহণের দিন থেকে একটা সপ্তাহ কিন্তু কোথাও কোনো রকম বিনিয়োগ করবেন না। যারা ব্যবসা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, তারা বলবো যে কোনো সিদ্ধান্ত কিন্তু তাড়াতাড়ি নেবেন না, তড়িঘড়ি কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না, না হলে কিন্তু ব্যবসায় কিন্তু আপনার চরম ক্ষতি হয়ে যাবে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তো অবশ্যই সেটা পারলে শুনবেন, মেনে চলার চেষ্টা করুন। যে কোনো রকম সিদ্ধান্ত থেকে দরকার একটা সপ্তাহ বিরত থাকুন। অবশ্যই যদি সিদ্ধান্ত নিতে হয় খুব ভেবে চিন্তে সময় নিয়ে সিদ্ধান্তটা নিন। পারিবারিক ক্ষেত্রে বিতর্ক কিছু হতে পারে, তো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের সম্পর্ক বাঁচিয়ে রাখার সচেষ্ট হন। পারিবারিক জীবনে অনেক রকম ঝামেলা আসবে, অশান্তি আসবে, তো আসতে পারে। আমি সবসময় বলি যে হতে পারে, আসতে পারে, কারণ আপনার জীবনে কি আপনার জন্মছকে কোথায় কোন রাশি, কোথায় কোন গ্রহচন্দ্র বসে আছে,
গ্রহ নক্ষত্র বসে আছে সেগুলো কিন্তু আপনিই জানেন বা আপনার জ্যোতিষী পরামর্শ অবশ্যই নেবেন। তাই পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিতর্ক যে হতে পারে সেটা থেকে কিন্তু আপনি সজাগ থাকুন, নাহলে সম্পর্ক বাঁচিয়ে রাখা মুশকিল হবে। সম্পর্ক বাঁচিয়ে রাখতে সচেষ্ট হন সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির ক্ষেত্রে আরও একটা জিনিস বলবো, টাকা পয়সা নিয়ে খুব সতর্ক হন। কোথাও কোনো রকম টাকা ধার কিন্তু কাউকে টাকা ধার দেবেন না, ঋণ নেবেন না, ঋণে কিন্তু জর্জরিত হয়ে যেতে পারেন। ব্যবসায়ীদের কাজে কিন্তু বিলম্ব হতে পারে, তাতে হোক অসুবিধা নেই, কিন্তু সিদ্ধান্ত যেন তাড়াতাড়ি না হয়। আপনার উপার্জন কিন্তু কিছুটা কমতে পারে, তাই যে কোনো রকম বলবো ব্যবসায়িক কাজে কিন্তু কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না। যেগুলো সত্যিকারের তাড়াতাড়ি করা দরকার সেগুলো করে ফেলুন, নাহলে কিন্তু এটা আর্থিক ঘাটতি দেখা দিতে পারে। তো এই ছিল 4টি রাশির জাতক জাতিকাদের কিন্তু সূর্যগ্রহণের বা মহালয়ার দিন এই সূর্যগ্রহণের জীবনের আপনাদের জীবনে কিছু এই প্রবলেমগুলো আসতে চলেছে। তো অবশ্যই পারলে একটু মেনে চলার চেষ্টা করুন, যেটা বললাম একটু আগে থাকতে ভেবে চিন্তে সব কিছু করার চেষ্টা করুন, কারণ আর বেশি সময় নেই। তো চেষ্টা করুন, ভালো থাকবেন। আমি চাই আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। অবশ্যই পারলে আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করুন, সাবধান করে দিলাম, যেটুকু পারবেন চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু যারা এই 4টে রাশির মধ্যে নেই, এই 4টে রাশি ছাড়া যারা আরও রাশি যারা আছেন বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটা দেখেনি সূর্যগ্রহণের, যে সূর্যগ্রহণ কিন্তু 6টি রাশির খুব ভালো হতে চলেছে, তো সেই 6টি রাশির জাতক জাতিকাদের বলবো যে, অন্যান্য রাশির জাতক জাতিকাদের বলবো যে সেই সব ওই ভিডিওটা গিয়ে দেখে নিন, বা চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন, যেখানে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটে কিন্তু প্রতিটার কিছু কিছু রাশির ভালো হতে পারে বা ভালো হতে চলেছে। সেই সময় আলোচনা করা আছে, কি ভালো হবে কি খারাপ হবে, কোথা থেকে সাবধান থাকবেন, কোনটা বেশি ভালো হবে আরও করবেন, তো সমস্ত ডিটেলস আলোচনা কিন্তু করা আছে। তো পারলে অবশ্যই সেসব ভিডিওগুলো দেখে নেবেন। পারলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন, আপনার যাদের মনে হয় যে আপনার সেই ভিডিওগুলো সে যদি দেখে তারও অনেক উপকার হবে, তো তেমন কোনো মানুষকে কিন্তু পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলি। পারলে একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনার কানেকশানে যারা আছে শেয়ার করে দেবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে আছেন বা এতদিন এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, পারলে একটু সাবস্ক্রাইবটা করে নিন এবার। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।